এদেশে কর্মসূচি সবার আছে কম বেশি, কিন্তু কোরআন কেন্দ্রিক এই 5টা কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে আছে। এরা চাই মানুষকে আমরা মানুষের তৈরি করা আইন থেকে, গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চাই। যদি এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে না থাকে, এই জামাত করারও দরকার নেই। এই কথা বলেন কেন? আমরা কোনো ব্যক্তির গোলাম হতে চাই, কোন দলের গোলাম হতে চাই? আমরা গোলাম হব কার? যেই দলের ভেতরে কোরআনে কারিমের বর্ণিত এই গুণগুলো আমরা পাবো, মাস্ট বি আবু বকরের মতো সেখানে যাব। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত আপনার উপরে। 73টা দলের ভেতরে যারা আল্লাহর তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা চালায়, যারা মানুষকে দাস মুক্তি করতে চায়, মানুষের গোলাম থেকে আল্লাহর গোলাম বানাতে চায়, আপনি চোখ কান বুঝে তাদেরকে সাপোর্ট করবেন। যেই দল পাবেন এরকম সেই দলে যাবেন। আমি আপনাকে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা করতে বলছি না, কিন্তু কোরআনে বর্ণিত এই নিয়মটা যেখানে পাবেন সেখানে যাবেন। আমি জামাতে পেয়েছি, জামাতে গেছি। কোন দলের ভেতরে এই কর্মসূচি আমি পাইনি। 2 নাম্বারটা কি? যারা দুর্ভিক্ষের সময় মানুষের খাবার পৌঁছিয়ে দেয়, এই কর্মসূচিটাও বাংলাদেশ জামাত ইসলামীর হাতে আছে। এই কথা বলেন না কেন? এই 14 বছরে তো তারা দেখিয়েছে। এমনকি আগস্টের 5 তারিখের পরে দেখেন, এই যে ফেনীতে, কুড়িগ্রামে, নেত্রকোনায় কি অবস্থা তৈরি হয়েছিল। এদেশে তো কত দল আছে, কই কেউ তো এভাবে এগিয়ে গেল না। 65 বছরের মুরব্বী ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে খাবার পৌঁছিয়েছে। এটাকে আমি বানালাম? বলেন বলেন। তে বাস্তবতা আমি যেখানে দেখতে পাচ্ছি যে কোরআনের সাথে এদের জীবন চরিত্র মিলে যাচ্ছে, সেটা বাদ দিয়ে আমি যাব কোথায়? খাবারের ব্যবস্থা করা লাগবে। দুর্ভিক্ষের সময় অসহায় মানুষ যারা, তাদের কাছে কত মানুষের ব্যাংকে টাকা ছাতা পড়ে যায়। 50 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কেন ওখান থেকে 5 কোটি টাকা একটু দুর্ভিক্ষের সময় ছড়িয়ে দেওয়া যায় না? কি করবেন টাকা নিয়ে? এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, এই টাকায় আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। আর না, আপনাকে বলে করবো, আপনি তো জাহান্নামে বিশ্বাস করেন না। আপনি তো জাহান্নাম আছে এইটাই বিশ্বাস করেন না, আপনাকে বলে করব কি? আমরা যারা অন্তত বিশ্বাস করি তাদেরকে বলছি, এ জীবনে জীবন শেষ না, আর একটা কিন্তু বিশাল জীবন আসতেছে সামনে। ইয়াতীমান যা মাকরাবা, 3 নম্বরে যারা ইয়াতীম, যারা নিজের নিকটের ভেতরে যারা ইয়াতীম, এদের খোঁজ খবর রাখে। বাংলাদেশে কোন দলের কর্মসূচিতে আপনি এইটা পাবেন বলেন? যদিও আমরা যারা জামাত ইসলামী করি এটা 100 ভাগ আমরাও মানতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা চালাই। আমরা মানতে পারি না কেন? আমাদের পরিবারস্থ এমন লোক আছে যাদের কারণে আমরা সব রক্তের সম্পর্কগুলো 100 ভাগ টিকিয়ে রাখতে পারি না। আজ আমার নিজের ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, আমার বোনের সাথে আমার সম্পর্ক ভালো না, এটার ভেতরে যতগুলো কারণ আছে, অন্যতম কারণ আমার পরিবারটা। এদের থেকে আমি সাপোর্ট পাই না, এই জন্য আমার রক্তের সম্পর্ক দূরে চলে যায়। এরকম পরিবার দেশে নেই? বলেন বলেন। সিরাজগঞ্জবাসী, বিশেষ করে মেয়েরা যারা এসেছেন তাদেরকে একটু টাচ দেন। শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, আমার স্বামীর সন্তান সম্পদ আরো বৃদ্ধি পাক, ওই মহিলা যেন স্বামীকে বলে, স্বামী আর যাই করো, রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কিন্তু আজ হাজারো পরিবার এই স্ত্রীর কারণে স্বামী বাধ্য হয় রক্তের সম্পর্ক ছিন্ন করতে। কথা বলেন কথা বলেন। এই জন্য আমাদের যে রিপোর্ট বই আছে, দেখবেন এখানে একটা ধারায় লেখা আছে, প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন পারিবারিক বৈঠক করা লাগবে। পারিবারিক বৈঠকে কি আমরা একে অন্যকে কি গোতা দেই? ওখানে কোরআন থেকে হাদিস থেকে পড়ে শোনানো হয়, তালিম করা হয়। অন্তত পরিবারের ভেতরে এই বিশ্বাস যেন জন্ম নেয় যে আমার স্বামী
রক্তের সম্পর্কগুলো ঠিক রাখছে আমাদের বাঁচার জন্যই। ইয়াতিমান যা মাকরাবা, এই কর্মসূচি আমাদের হাতে নেওয়া লাগবে। আও ইতামুন ফি ইয়াউমিন যি মাতরাবা, ধলিমলিন যারা অসহায়, যে মানুষগুলো কাজ করে খায়, এদের সামনে যে মানুষগুলো এগিয়ে যায়। এই যে ভীষণ গরম গেল কয়েকদিন, আমি নিজে দেখেছি কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটা দল পেলাম, এক প্যাকেট স্যালাইন, এক প্যাকেট পানি, এক বোতল পানি আর কিছু শরবত নিয়ে ধুলি মলিন যারা কাজ করে খায়, রাস্তায় থাকে, তাদেরকে নিয়ে এই গরমে খাওয়াচ্ছে। অনেকে আবার টিটকারি করে যে এ আর কয় টাকা, আপনি কয় টাকা দিয়েছেন? এক বোতল পানি 20 টাকা, একটা স্যালাইন 10 টাকা, 30 টাকা, অন্তত 30টা টাকা করেও তো তারা দিচ্ছে এই গরমে। আপনি কয় টাকা দিয়েছেন? নিজে তো ভালো কাজ করতেই পারে না, যে কেউ করে ও সহ্য করতে পারে না। চট্টগ্রামে যে খাল খননের জন্য, পরিষ্কার করার জন্য যারা দায়িত্বে আছে, ওরা বলেছিল 400 কোটি টাকা দেন, আমরা এই কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামের সিংহ পুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, উনি বলেছে 1 টাকাও দেওয়া লাগবে না রাষ্ট্রের। আমরা জামাত ইসলামী 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দিয়ে এটা পুরো পরিষ্কার করে দেব। অলরেডি দিয়েছেও। তামাম দুনিয়া প্রশংসায় ভাসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা ওই যে 400 কোটি টাকা চেয়েছিল, তারা বলছে না, খাল ভালোভাবে পরিষ্কার হয়নি। জুতা দিয়ে পিটানোর দরকার না। তারা একটা টাকা না নিয়ে নিজেদের টাকা দিয়ে পরিষ্কার তো করেছে, আর তোমার কাছে দিলে তুমি 400 কোটি টাকা খেয়ে ফেলতে। প্রশংসা করার তো দূরের কথা, আরো বদনাম করছে।